আগামী 30শে আষাঢ় কিন্তু উল্টো রথ, সবার কাছে নিবেদন রইল। আগামী 30শে আষাঢ় উল্টো রথ। এই উল্টো রথের দিনে আপনাদের কয়েকটা মাত্র কাজ আছে, আপনারা মন দিয়ে শুনুন। যদি গোবিন্দের কৃপা লাভ করতে হয়, জগন্নাথের কৃপা লাভ করতে হয়, আপনার শুনে রাখুন। জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন গোল না পটল চেরা? জোরে বলবেন, গোল না পটল চেরা? একটু জোরে বলুন। কি গোল? হ্যাঁ, অনেকটা দূরে আছেন বলে বুঝতে পারছি না। গোল তো? আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল হলো কেন? কৃষ্ণের চোখ পটল চেরা হলো কেন? জগন্নাথের চোখটা গোল হলো এই জন্যে, গরিব এলেও যা আর ধনী এলেও তা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, সবাইকে সমান চোখে দেখে। এই জন্য জগন্নাথের চোখগুলো হলো গোল। বাবা, জগন্নাথের হাত আছে? জোরে বলুন। আমি জোরে শুনতে চাই। হাত আছে? আচ্ছা, পা আছে? কেন নাই? এখন প্রশ্ন হচ্ছে, জগন্নাথের হাত পা নাই এই জন্যে জগন্নাথ বলতে চাইলেন যে আমার হাত নাই ওগো জগতের জীব, এই হাত আমি তোমাদেরকে দিলাম কর্ম করার জন্য। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, তার জন্য পায়ের দরকার। আমি আমার পা না রেখে সেই পা তোমাদেরকে দিলাম। মায়েরা, শুধুমাত্র আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, ভগবান যে শরীরের প্রতিটি অঙ্গ দিয়েছে, এগুলো গোবিন্দ সেবায় লাগানোর জন্য দিয়েছে। সবাই তাকাবেন, যে যেখানে আছেন। শাস্ত্রের কথাটা আপনাদের বলে দিয়ে যাই। এই যে আমাদের উল্টো রথ আসছে আগামী আষাঢ় মাসের 30 তারিখে, কি কি করবেন আগে বলে যাই। সকালে সূর্য ওঠার আগে আপনারা ঘুম থেকে উঠবেন, স্নান করবেন। যদি গঙ্গায় স্নান করতে পারেন খুব ভালো। যদি গঙ্গা না থাকে, বাড়িতে গঙ্গা জল থাকে, স্নানের পরে মাথায় একটু নিয়ে নিতে পারেন, আপনাদের তাও ভালো। যদি পুকুর থাকে সামনে, স্নান করতে পারেন। নদী থাকে পবিত্র, আপনি স্নান করতে পারেন। যদি না থাকে তাহলে শুদ্ধ জলে আপনি স্নান করবেন, একটু তুলসী পত্র দিয়ে। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন। স্নান করার পর শুভ্র পোশাক পরে একটু পরমান্ন তৈরি করবেন, প্রসাদ একটু তুলসী পত্র দিয়ে জগন্নাথ দেবের চরণে দেবেন। সবাই শোনা রাখুন, সংসারে মঙ্গলের জন্যে জগন্নাথের চরণে আপনারা সেই পরমান্নটা উল্টো রথের দিনে দেবেন। সেই পরমান্নটা শুধু নিজের ছেলেকে দেবেন তা নয়, পাড়া প্রতিবেশী ছেলেদেরকে, ভক্তদেরকে সেই পরমান্ন প্রসাদ দেবেন। জগন্নাথ মন্দিরে কেউ যদি যান, তাহলে দেখবেন মায়েরা, জগন্নাথের যে সবজি তৈরি করা হয়, আলু, বিভিন্ন জিনিস দিয়ে প্রসাদ তৈরি করা হয়, এই সবজিগুলো কিন্তু বাজার থেকে একটাও কেনা হয় না। খুব আশ্চর্যের ব্যাপার, বাজার থেকে কেনা হয় না। কেন? জগন্নাথ দেবের 5 বিঘা জমি আছে, ওইখান থেকে যে ফসল তৈরি হয় তাই দিয়ে প্রসাদ তৈরি হয়। শুনলে চমকে যাবেন। উনানের ওপরে একটার পর একটা পাত্র দেয়, 7টা পাত্র দেয়। ওপরের পাত্রটা আগে রান্না হয়, তারপর রান্না হতে হতে সবচাইতে নিচের পাত্র যেটা উনানে আছে, ওটা শেষে রান্না হয়। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় মায়েরা, ওই প্রসাদটা দেখবেন আপনারা চমকে যাবেন শুনলে। ওই প্রসাদটা কিন্তু ওই প্রচুর ভক্তরা সেবা করে, কিন্তু কমেও না আর বাড়েও না। প্রতিদিন সমান প্রসাদ তৈরি হয়, কেউ অভুক্ত হয়ে যায় না, সবাই প্রসাদ পেয়ে যায় জগন্নাথের। এ হচ্ছে একটা আশ্চর্যতম ব্যাপার। আপনার জগন্নাথে যাবেন, দেখতে পাবেন জগন্নাথের মন্দিরে চূড়াতে যে পতাকাটা উঠছে, ওটা হওয়ার বিপরীত দিকে। জগন্নাথ মন্দিরে কোনোদিন ছায়া হয় না, দেখবেন দাঁড়িয়ে। জগন্নাথ মন্দিরের ভেতরে যে ঢুকবেন, আপনি দেখবেন সমুদ্রে কোনো শব্দ আসে না। কেন? ওখানে শান্তির জায়গা। খুব দারুণ দারুণ তত্ত্ব আছে জগন্নাথ মন্দিরে। তাই উল্টো রথের দিনে আপনারা স্বয়ং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্মরণ করে আপনারা পুজো পাঠ করবেন। সারাদিন ধরে একটু গ্রন্থ, ভাগবত গীতা পড়বেন। যদি গীতা না পড়তে পারেন, গীতা মাথায় ঠেকাবেন। কৃষ্ণের অষ্টত্ব শতনাম পড়তে পারেন। যদি তাও না পারেন, সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুদ্ধাচার করবেন, নিরামিষ খাবেন, বাড়ির সবাইকে নিরামিষ খাওয়াবেন। আমি আপনাদের বলতে চাই, এই যে অনেক ভক্ত এসছে যারা প্রসাদ ভোজী, আপনারা অন্তত বাড়িতে বৃহস্পতিবার দিন, যেদিন বাড়িতে বৃহস্পতিবার পড়ে, যেদিন জগন্নাথের রথ, উল্টো রথ, যেদিন অষ্টমী, জন্মাষ্টমী, রামনবমী, দুর্গার অষ্টমী পড়ে, বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে নিরামিষ করতে হয়। আর সেই দিন কি করতে হয় মা? আলাদা হাঁড়ি করা রাখতে হয়। আপনারা প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে সবাইকে সেই প্রসাদটা দিলেন। জিজ্ঞেস করবে এটা কি হলো? এটা হলো প্রসাদ, ভগবানকে দিয়ে খেলাম। এটা যদি আপনারা প্রতি বৃহস্পতিবার বাড়িতে চালু করতে পারেন, আগে লাইনে দাঁড়াবেন, আপনি ডাক কিন্তু পাবেন। অভ্যাস করতে হবে। আগে স্কুলে ছেলেকে পাঠান, তবে তো ছেলে তৈরি হবে। আগে পাঠাবেন না তো তৈরি হবে কি করে? তাই বারবার আপনাদের বলে গেলাম, যে কাজগুলো বললাম উল্টো রথের দিনে আপনারা সেটা করবেন।